আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৮ ব্যাচের মানুষজন যারা সায়েন্স নিবা বা নিয়ে ফেলছো অথবা নেয়ার মতন মোটামুটিভাবে কনভিন্সড, তাদের জন্য খুব কমন একটা কোয়েশ্চেন এখন অ্যারাইজ হয়, ভাই আমি 4th সাবজেক্ট হিসেবে কোনটা নিবো? আমি কি ম্যাথ নিবো নাকি বায়োলজি নিবো? আমি তো ম্যাথে একটু উইক, মানে ম্যাথ বলতে আমাকে হায়ার ম্যাথের কথা বলতেছি। সেইটা নিবো? নাকি হচ্ছে যে আমার কিন্তু কিছু আরো অপশন আছে যেটা তুমি জানো কি জানো না। তো এখানে একটা বিশাল ডিলেমা আসলে থাকে। হ্যাঁ? তো আমার অপশনগুলো আসলে পসিবল কি, কি? তো সাধারণত যে অপশনগুলো পসিবল থাকে সেটা হচ্ছে আইদার হায়ার ম্যাথ অথবা বায়োলজি। এর ভিতরে যেকোনো একটা আমি এটা ভেঙে বলতেছি A to Z। এই যে দেখছো না ছক টক হ্যান ত্যান কত কিছু আর কি নিয়ে আসা হয়েছে, A to Z ডিসক্রিপশনটা তুমি পাবা। আমি তোমাকে বলবো জাস্ট ভিডিওটা একটু স্পিড হইলেও দেখো, বাট শেষ অবধি দেখো, তুমি উপকৃত হবাই। ঠিক আছে? একেবারে মানে ফুল ডিটেইলস সহ তুমি আসলে জানতে পারবা। এবং তুমি এমনিই জানতে পারবা যে খালি তোমার উপকারে কতটুকু আসছে সেইটা না, বরঞ্চ এটা তুমি আরেকজনকে শিখাইতেও পারবা যে আসলে এখান থেকে কিভাবে উপকার বের করে নিয়ে আসা যায়। তো আবার স্ট্যাটিস্টিক্স অর্থাৎ পরিসংখ্যান নেওয়া যায়। আমি একটু বেঙ্গলি ম্যান হই আসলে। পরিসংখ্যান নেওয়া যায়। আমি পসিবল অপশনগুলোর কথা বলতেছি, হ্যাঁ? আবার কোথাও গার্হস্থ্য বিজ্ঞানও নেওয়া যায়। গার্হস্থ্য বিজ্ঞানও নেওয়া যায়। সেটা ডিপেন্ড করতেছে যে এই ফ্যাসিলিটিস গুলো তোমার স্কুলের মধ্যে আছে কিনা। তুমি ক্লাস 8 পর্যন্ত যে বিজ্ঞান নামে একটা সাবজেক্ট পড়ছিলা, অর্থাৎ সায়েন্স, আমি যদি একেবারে কারেক্ট হই সায়েন্স, এটা বর্তমানে ভেঙে দুইটা আবশ্যিক হইছে। আবশ্যিক দুইটা কি কি? এক আবশ্যিক হচ্ছে আমাদের ভাইয়া এখানে ফিজিক্স আবশ্যিক, এক হচ্ছে কেমিস্ট্রি আবশ্যিক। এই দুইটা তো আবশ্যিক হইছে। আহ, এরপরে হায়ার ম্যাথ আর বায়োলজি। হ্যাঁ, তো হায়ার ম্যাথ আর বায়োলজির ভিতরে একটাকে তোমার মাস্ট কমপ্লিট করতেই হবে। এই যে হায়ার ম্যাথ, আইদার হায়ার ম্যাথ অথবা আইদার বায়োলজি, একটাকে মাস্ট আবশ্যিক নিতেই হবে। বাকি আরেকটার বদলে তুমি হয় ওইটা, মানে হয় বায়োলজি, অথবা সেটার বদলে পরিসংখ্যান, অথবা সেটার বদলে গার্হস্থ্য বিজ্ঞান নিতে পারো। যেটা বললাম, তো হয় পরিসংখ্যান বা গার্হস্থ্য বিজ্ঞান নিতে হবে। মানে মুদ্রা কথা হচ্ছে এখানকার ভিতরে এই দুইটা ফরজ, মানে এই দুইটাতে কারো কোনো অপশন নাই, দুইটা নেওয়াই লাগবে, ফিজিক্স আর কেমিস্ট্রি। হায়ার ম্যাথ আর বায়োলজির ভিতরে একটা ফরজ, মানে এখানকার ভিতরে তিনটা মাস্ট। কেউ চাইলে এখানকারই যে কোনো চারটা রাখতে পারে, অথবা কেউ ধরো হায়ার ম্যাথকে মেন সাবজেক্ট নিল, ও বায়োলজির বদলে চিন্তা করতেছে পরিসংখ্যান নিব, বুয়েটের ছিল মনে হয়, নিতে পারে। বোকামি, এগুলা সব বোকামি, আমি যাচ্ছি সেগুলাতে। আবার মনে করে নাও কেউ বায়োলজিটাকে মেন সাবজেক্টে নিয়েছে, হায়ার ম্যাথটা তার ফোর্থ সাবজেক্ট হয়ে আছে, এবং হায়ার ম্যাথটা যেহেতু তার ফোর্থ সাবজেক্ট, ভালো করে বুঝো, হায়ার ম্যাথটা যদি তার ফোর্থ সাবজেক্ট, ওই সেটার বদলে হয় পরিসংখ্যান বা গার্হস্থ্য বিজ্ঞান নিতে পারে। এখন সত্য কথা হচ্ছে কেউ যদি নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই পার্টটুকু আসলে সে পারে, জেনারেল ম্যাথ, তাহলে বিশ্বাস কর তার হায়ার ম্যাথটাকে বাদ দেওয়া বোকার স্বর্গে থাকার মতন আসলে। অ্যাটলিস্ট হায়ার ম্যাথে A+টা অন্তত নিয়ে আসা যায়। একটু বেসিক পরিশ্রম শুরু থেকে যদি কমপ্লিট করো তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না, এক্সট্রা কিচ্ছু লাগে না ভাই, আমি মজা করতেছি না। তো আমি তোমাকে শেখাবো বা বুঝাবো আসলে কিভাবে এটা 100% কাজ করতেছে। ওকে, তো প্রথমত প্রথমত একেবারে একটা খুব সুন্দর কথা বুঝে নাও যে ফোর্থ সাবজেক্ট নির্ণয় করার ক্ষেত্রে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্নার মতন কাজ করতে পারে। বি কেয়ারফুল। এবং সারা জীবনের কান্নাটা আমি কোথায় যেয়ে বলবো সেটা আমি বলতেছি, এটা আমার পরের স্লাইডে যেয়ে বলবো, বাট এটা কাজ করবে। আচ্ছা, তো তুমি এখন চিন্তা করতেছো, তুমি কিন্তু এখন ক্লাস 8-এ এখন মানে ফোর্থ সাবজেক্ট মেন সাবজেক্ট চেঞ্জ করতে পারবা। আবার যখন 11-12 এর সময় তুমি রেজিস্ট্রেশন করবা তখন কিন্তু তুমি তোমার ফোর্থ সাবজেক্ট মেন সাবজেক্ট চেঞ্জ করতে পারো তখন। আচ্ছা, ফোর্থ সাবজেক্ট আমার কি করে? ফোর্থ সাবজেক্ট নিয়ে একটা খুব জেনারেল যদি কথা বলি, তাহলে এক্সাম খারাপ হওয়ার যে সেভিয়ার, এটা বলতে পারি। যারা আমার ভালো স্টুডেন্ট, যারা আমার জেনারেল সাবজেক্ট মানে ফোর্থ সাবজেক্ট ছাড়া অন্য সাবজেক্টে আসলে A+ পাবে, ওদের জন্য ফোর্থ সাবজেক্ট খুব একটা বেশি মানে কিচ্ছু করে না, ওদের উপরে কোনো প্রভাব নাই ফোর্থ সাবজেক্টে। কিন্তু যাদের মনে হয় যে অন্যান্য যে কোনো সাবজেক্টে কোনো একটাতে এ চলে আসতে পারে, ইংরেজিতে আমি একটু দুর্বল, আমার ধর্মতে আমি আসলে ভালো লিখে আসতে পারি না, বিজিএসে আমার ইস্যু আছে, এ চলে আসতে পারে, সে যদি ফোর্থ সাবজেক্টে একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারে, অ্যাটলিস্ট আইদার কত পর্যন্ত বিও যদি পায়, এই যে আমি বলি আইদার যদি সে বিও যদি পায় ভাই, তাও তার একটা লাভ আছে, তাও তার একটা ওই যে কোনো বিজিএস এর একটা এ কে সে A+ বানাইতে পারবে। আমি এটা বুঝায় বলি, একটু সময় দাও আমাকে। জিনিসটা হচ্ছে তোমার ফোর্থ সাবজেক্টে মার্ক এ যে কোনোটা আসতে পারে। ফোর্থ সাবজেক্টে ফেল মানে কি আসলে ফেল? উত্তরটা হচ্ছে না। ফোর্থ সাবজেক্টে পাস ফেল তোমার মেন রেজাল্টে কোনো আসলে ফ্যাক্ট ফেলে না। ফোর্থ সাবজেক্টে তুমি ভালো করলে সে তোমার অন্যান্য খারাপগুলাকে ভালো করতে পারে। কেমন কেমন এটা শোনো। ফোর্থ সাবজেক্টে তুমি এ+ পেতে পারো, তাহলে 5 পয়েন্ট যেটা বলে, এ পেতে পারো তাহলে 4 পয়েন্ট, A- পেতে পারো তাহলে 3.5 পয়েন্ট, বি পেতে পারো তাহলে 3, সি তে 2, ডি তে 1, আর ফেল করলে তো ধরো ফেল, এখানে তো কোনো পয়েন্ট নাই। আচ্ছা, আমার তো রেজাল্টের ক্রমটা তো আলটিমেটলি এটাই। তো প্রত্যেকটা থেকে আসলে 2 করে জিপিএ বাদ হয়ে যায়,
প্রত্যেকটা থেকে 2 করে জিপিএ বাদ দাও, তাহলে এখানে থাকে কত 1, এখানে থাকে কত আমার 1.5, এখানে থাকে কত আমাদের 2, এখানে থাকে কত আমাদের 3, সিম্পল এরকম থাকে না। এই জিপিএটা ও তোমার মেন রেজাল্টের সাথে যোগ করবে। যদি তুমি জিপিএ 5 না পাও তাহলে, যদি তুমি জিপিএ 5 না পাও তাহলে যোগ করতে পারবে। তাহলে তুমি যদি 4 সাবজেক্টে এ পাও, তাহলে সিম্পল হিসাব ও 3 পয়েন্ট যোগ করতে পারতেছে। ধরে নাও আমি চিন্তা করতেছি তুমি তোমার বাংলা মেন সাবজেক্টে পাইছো হচ্ছে 4.00, এ পাইছো, এ প্লাস পাও নাই, মানে 70 থেকে 80 রেঞ্জে মার্কটা পাইছো। ইংরেজিতে পাইছো 4.00, জেনারেল ম্যাথে পাইছো 4.00, এখানে পাইছো 5। এটার কারণে তোমার রেজাল্টটা কি আসবে বলো তো? তোমার রেজাল্ট কি জিপিএ 5 আসবে? আসবে না। বাট তুমি যদি আসলে এইখানে একটা মামা দান মেরে থাকো, অর্থাৎ এইখানে যদি দেখা যায় যে তুমি তোমার 4th সাবজেক্ট যেটা ছিল সেটা হোক বায়োলজি হোক হায়ার ম্যাথ, এটাতে যদি তুমি এ প্লাস পেয়ে থাকো, তাহলে ও তোমার এই যে এখানে একটা পয়েন্ট যোগ করতে পারবে, এখানে একটা পয়েন্ট যোগ করতেছে, এখানে একটা পয়েন্ট যোগ করতেছে। তাহলে বলো তো এই তিনটাকে টাইনা একা এ থেকে এ প্লাস বানাই দিল না? দিল কিনা? এখন জাস্ট চিন্তা করো, আমি এটা একটা কম্বিনেশন দেখালাম, এবার একটা কম্বিনেশন চিন্তা করো যে তুমি এখানে পাইছো 5, এখানে পাইছো হচ্ছে যে 3.5 মানে এ মাইনাস, এখানে পাইছো হচ্ছে এখানে পাইছো হচ্ছে আমার 5, এখানে পাইছো হচ্ছে 5। দেখো জেনারেল ম্যাথে তুমি 3.5 পাইছো না, আর আমরা ধরে নিলাম তুমি যেটা তোমার 4th সাবজেক্ট সেটা তো খুব ভালো পাওনি, সেটা তো মাত্র 3.5 পাইছো। 3.5 পাইলেও কিন্তু ও 1.5 পয়েন্ট যোগ করতে পারবে। এটার সাথে যদি ও 1.5 পয়েন্ট যোগ করে দেয়, তাহলে কি তোমার টোটাল ওভারঅল রেজাল্ট 5 চলে আসলো না? 4th সাবজেক্টের মজাটা বুঝছো? 4th সাবজেক্টে এ প্লাস পাইলে তোমাকে এরকম ভাবে সে হেল্প করতে পারে। এ প্লাস পাইলে বা যে কোনো একটা রেজাল্ট পেলে অ্যাটলিস্ট বি পর্যন্ত সে একটা পয়েন্ট যোগ করতে পারবে। ধরো তুমি 4th সাবজেক্টে খুব খারাপ বি পাইছো, ধরে নাও, সে তার মধ্যে একটা মাত্র 1 পয়েন্ট যোগ করতে পারবে, মানে যে কোনো একটা সাবজেক্টে যদি তুমি এ পেয়ে থাকো সেটাকে সে যোগ করতে পারবে। 4th সাবজেক্টের যে পয়েন্টটা এটা ভেঙে ভেঙে কখনো যোগ হবে না, বুঝছো? যেমন আমরা ধরে নিই যে, ধরে নাও যে তোমার হলো যে তুমি পাইছো হলো 1 প্লাস 1 প্লাস 1.5, এখানে কত লাগে? আচ্ছা না, আমি এরকম ধরে নিই, ধরে নাও যে 1 প্লাস 1.5, মানে এতটুকু তোমাকে যোগ করা লাগে। তুমি যদি 3 পাও, মানে তোমার কাছে যদি 3 পয়েন্ট থাকে, 4th সাবজেক্ট থেকে অবটেইন মার্ক যদি তোমার 3 থাকে, তাহলে ও এখানে অ্যাকশন করতে পারবে, বাট 2.5 পাইলে অ্যাকশন করতে পারবে না, 1.5 পাইলে অ্যাকশন করতে পারবে না, বুঝছো? মানে জিনিসটা হচ্ছে এরকম, যদি 3 পাও তাহলে ও এখানে অ্যাকশন করতে পারবে, 1 দিবে এখানে, আর 2 ভেঙে 2.5 1.5 হবে, বুঝলা? এটা এমন না যে মানে তোমাকে, মানে এখানে ধরো তোমার কাছে আসে হচ্ছে মনে করে নাও 3 পার্ক 3, তাহলে 1 লাগলো এখানে, আর এখানে গেল হচ্ছে 1.5, তাহলে আরো 0.5 থাকলো, 0.5 কি অন্য কোথাও যোগ হবে? হবে না, অন্য কোথাও যোগ হবে না। যেই সাবজেক্টে যোগ হওয়ার মতন ওই সাবজেক্টে যতটুকু আছে ও যোগ হয়ে যাবে, এমন ব্যাপারটা। বুঝা গেছে জিনিসটা? তাহলে কত পয়েন্ট কিভাবে যোগ হবে আশা করি বিষয়টা কিছুটা হলেও ধরতে পারছো, নখদর্পণে আসছে। এখন এত জিনিসপাতি জেনে আমার লাভ কি হবে? আমি কি আসলে এটার মাধ্যমে 4th সাবজেক্ট কোনটা নিব সেটা বুঝতে পারি? সত্য কথা হচ্ছে একেবারেই বুঝতে পারো এরকম না, বাট একটা ধারণা চলে আসছে যে 4th সাবজেক্ট আমাকে আসলে কিরকম ভাবে হেল্প করবে। এ হচ্ছে আমার শেষ দিনের হাতিয়ার, এ হচ্ছে আমার মানে আলটিমেটলি আমার সেভিয়ার। সত্য কথা, আমি যদি ভালো স্টুডেন্ট হই, অন্যান্য জেনারেল সাবজেক্টে যদি ভালো করি, তাহলে এটাতে আমার লাভ লসের কিছু নাই। বাট ইন কেস যদি দেখা যায় অন্যান্য সাবজেক্টে আমার একটু কম বেশি হয়, তাহলে আমি হচ্ছে যে 4th সাবজেক্টে ভালো করলে আমি একটা ভালো মার্ক এখান থেকে গ্র্যাব করতে পারবো। এখন খুব একটা কমন কোয়েশ্চেন যদি আমাকে বলো যে আচ্ছা তাহলে আমি কোনটা নিব, 4th সাবজেক্ট কোন হিসাবে কোনটা নিব, যেটা আমি সব থেকে ভালো পারি নাকি যেটা আমি সব থেকে বেশি অপছন্দ করি? সব থেকে ভালো পারি সেটা, সব থেকে ভালো পারি, সব থেকে পারি, নাকি হচ্ছে সব থেকে অপছন্দ? কোনটা নিব আসলে? অপছন্দ। এটা যদি আমি হইতাম তাহলে আমি এটাকে চুজ করতাম সিম্পলি, এটা যদি আমি হইতাম তাহলে আমি এটাকে চুজ করতাম সিম্পলি, এটাকে চুজ করতাম সিম্পলি। আমি তোমাকে এখন কিছু ওই যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্নার ওই হিসাবটা হচ্ছে যে বলবো, বুঝাবো। আমি হলে এটাকে, যেটা আমি সব থেকে ভালো পারি সেটাকে আমি 4th সাবজেক্টে নিতাম। হ্যাঁ, এখন এমন যদি হয় যেটা তুমি সব থেকে পারো না বা সব থেকে অপছন্দ, সেটা যদি তোমার ফেইল হয়, 4th সাবজেক্ট কিন্তু তোমাকে পাস করাইতে পারবে না, ও তোমার রেজাল্টটা বাড়াতে পারবে, বাট ফেইল থেকে উঠাইতে পারবে না। ওটা ধরো একেবারে আলটিমেট গর্ত। ধরে নাও তোমাকে আমি সব থেকে ভালো পারি বললাম, মনে করো নাও তুমি আমারই এক ছোট ভাই, তুমি হচ্ছে বায়োলজি সব থেকে খারাপ পারো, তাই তুমি হায়ার ম্যাথ যেহেতু সব থেকে ভালো পারো, তুমি হায়ার ম্যাথটাকে নিয়েছো কিসে? 4th সাবজেক্টে। বায়োলজি তাহলে তোমার মেন সাবজেক্ট, ধরে নাও বায়োলজি মেন সাবজেক্ট, বায়োলজিতে তুমি করলা ফেল, তাহলে দেখা গেল পরের দিন তোমার স্কুলের শিক্ষক, গার্জিয়ান সবাই মিলে আমাকে মারার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিল, এমন হবে। তো ওই রকম হয় না কাইন্ডলি, বুঝছো আশা করি আমার হিসাবটা, যে সব থেকে অপছন্দ এটাতে যদি ফেল হয় ভাই, তাহলে আল্লাহর নামে মাফ কর ভাই, তুই প্রথমত সায়েন্স নেই আসলে বোধহয় একটু মানে মানে নড়বড়ে অবস্থায় আছিস। ফেল ইনশাল্লাহ যদি না হয়, তাহলে সব থেকে যেটা ভালো পারো সেটাকেই তুমি 4th সাবজেক্ট হিসেবে নাও,
এবং আমি অ্যাটলিস্ট প্রিফার করব ফোর্থ সাবজেক্ট হিসেবে এই যে এগুলার ভিতরকার কোনো কিছুর সাথে যুক্ত না হয়ে, পরিসংখ্যান, গার্হস্থ্য বিজ্ঞান এগুলার কিছুর সাথে যুক্ত হয়েও না। বিশ্বাস করো, হায়ার ম্যাথ এবং বায়োলজি এই দুইটা সাবজেক্টই তোমার থাকাটা সব থেকে পূর্ণাঙ্গ অবস্থা বুঝায়, যেটা তোমার আফটার এসএসসি ইনশাল্লাহ এইচএসসি তেও ইম্প্যাক্ট ফেলবে। তারপরে তোমার অ্যাডমিশন, ভার্সিটি এ ইউনিট অ্যাডমিশন বা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা মোস্টলি যেই ফানেলটার ভিতরে আসলে ঢুকে আছে, মোস্টলি যেই ফানেলটাকে আসলে কভার করে, তার ভিতরে ফোর সাবজেক্ট এবং মেন সাবজেক্টে পিসিএমবি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থাকাটা যথেষ্ট যুক্তিযুক্ত, যথেষ্ট উপযুক্ত। বুঝা গেছে আমার কথা? তোমার বেসিক পরিশ্রম করার যদি হিসাব নিকাশ থাকে, তুমি এই চারটা সাবজেক্টে কোপ আপ করতে পারবা। আই গ্যারান্টি ইট, আই গ্যারান্টি ইট। এখন মনে করো আমি কেন বলতেছি যে, তাহলে বুঝতে পারছো সব থেকে পছন্দের যেটা, সব থেকে ভালো পারো যেটা হায়ার ম্যাথ আর বায়োলজির ভিতরে, সেটাকে তুমি তোমার ফোর সাবজেক্ট হিসেবে বিন্দাস নাও। তুমি ফোর সাবজেক্ট কোনটা নিলা, এটার উপরে তোমার মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এই পরীক্ষাগুলোর ভিতরে কোনো ইম্প্যাক্ট পড়বে না যদি সেটা পিসিএমবি থাকে, মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যদি থাকে তাহলে কোনো প্রকার প্রভাব ফেলবে না। যদি না থাকে তাহলে অবশ্যই প্রভাব ফেলবে। আবার মানে যদি ধরে নাও তুমি বায়োলজি নাই, তুমি বায়োলজির বদলে নিয়ে রাখছো গার্হস্থ্য বিজ্ঞান, তুমি পাবা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে? জিন্দেগিতে না। তুমি ধরো হচ্ছে যে ম্যাথ, হায়ার ম্যাথের বদলে তুমি নিয়ে রাখছো হচ্ছে পরিসংখ্যান, তুমি পাবা বুয়েটে পরীক্ষা দিতে, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে? জীবনেও না। সো তাহলে এই কয়টার ভিতরে যদি তুমি ফোর সাবজেক্ট মানে আর মেন সাবজেক্টে করো, নাড়া ঘাসা করো, বিশ্বাস করো কোনো প্রবলেম নেই, কোনো প্যারা নেই, কোনো প্যারা নাই। তুমি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এ সেম ভাবে ট্রিটেড হবা। ওখানে ফোর সাবজেক্ট দেখা হয় না, মেইনলি তোমার আছে কিনা ওই বিষয়টা এটা দেখা হয়। এখন এখানে আমি একটু অ্যাড করি জিনিসটা, একটা কেল্লা ফতে ঘটে, সেটা হচ্ছে ডিইউতে। ডিইউতে ডিইউতে একটা কাহিনী ঘটে। ডিইউতে হচ্ছে পিসি, এই দুইটা হচ্ছে মাস্ট, এইচএম বায়ো, হ্যাঁ, এর ভিতরে একটা মাস্ট, আমি বুঝাচ্ছি, একটু সময় দাও আমাকে খালি। একটা মাস্ট, একটা হচ্ছে অপশনালের বদলে যে কোনো একটা দিবা। এখন ধরো তোমার টাইম রেঞ্জ, তুমি কেবল নবম দশম শ্রেণীতে 11-12 এর উপর পড়াশোনা করবা, এমন হতেই পারে এই রেঞ্জের ভিতরে তোমার বায়োলজিটা, তুমি এত দুর্বল হয়েছো যে বায়োলজি এখন ভাবতেই পারো না, ধরে নাও, অথচ বায়োলজিটা তোমার মেন সাবজেক্ট হিসেবে আছে, ধরে নাও, জাস্ট সাপোজ ধরে নাও বায়োলজিটা তুমি ভাবতেই পারো না, অথচ ওইটাই তোমার মেন সাবজেক্ট হিসেবে আছে। তুমি যখন ঢাবিতে পরীক্ষা দিবা তখন তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট অ্যান্সার করতে হবে। হায়ার ম্যাথ আর বায়োলজির ভিতরে যেটা তোমার মেন সাবজেক্ট, আই রিপিট, যেটা তোমার মেন সাবজেক্ট সেটা তোমাকে মাস্ট অ্যান্সার করতে হবে। ধরে নাও বায়োলজিটা তোমার মেন সাবজেক্ট, অথচ তুমি বায়োলজিটা এমন অবস্থা হয়েছে বায়োলজিটা দুই চোখে দেখতে পারো না, তাহলে তোমাকে এটা মাস্ট অ্যান্সার করতেই হবে, উপায় নাই, এটাকে তুমি বাদ দিতে পারবে না। তোমার যেটা অপশনাল, হায়ার ম্যাথ যদি অপশনাল হয় তাহলে এটার বদলে তুমি বাংলা, হ্যাঁ, বা ইংলিশ দাগাতে পারবা। এই হচ্ছে এখানকার বেসিক আলাপ। ধরে নাও তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট, তোমার বায়োলজি সব থেকে পছন্দের সাবজেক্ট, অথচ হায়ার ম্যাথটা তোমার মেন সাবজেক্ট, ধরে নিলাম আমরা হায়ার ম্যাথটা তোমার মেন সাবজেক্ট, ধরে নিলাম হায়ার ম্যাথটা তোমার মেন সাবজেক্ট, বুঝছো? তোমাকে ঢাবিতে যখন তুমি ভর্তি পরীক্ষা দিতে যাবা তখন তোমাকে মেন সাবজেক্টটা মাস দাগাতে হবে, মানে পিসি তো দাগাবাই, মেন সাবজেক্টটাও মাস দাগাতে হবে। বায়োলজিটাই অথচ তুমি ভালো পড়ছো যেহেতু তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট। দ্যাটস ওয়াই বলা হয় যে মেডিকেল প্রিপারেশন যারা নিবে বা ডাক্তার যারা হইতে চায় তাদের বায়োলজিটা মেন, বায়ো মেন, হায়ার ম্যাথ এইচএম অপশনাল এমন রাখো। যারা ইঞ্জিনিয়ারিং দিতে চায় তারা এইচএমটা মেইন, কেন জানো? এটা যে ঢাবি স্ট্যান্ডার্ড রেখে এটা বলা হয়, ঢাবি স্ট্যান্ডার্ড রেখে এটা বলা হয়, বুঝছো তো কেন বলা হয়? এইচএমটা মেইন আর বায়োটা অপশনাল রাখো, বাট স্টিল এগুলাই রাখা হয়, এখানে কোনো গার্হস্থ্য মানে বা পরিসংখ্যানকে ঢুকানো হয় না, এটা বলা হয়। বাট আমি আবার এখানে বলেছি কি, সব থেকে যেটা ভালো পারি সেটাকেই রাখতাম। তাহলে আমি যদি আসলে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হইতাম তাহলে আমি সব থেকে ভালো পারতাম কি? নিশ্চয়ই হায়ার ম্যাথ। তাহলে হায়ার ম্যাথ থেকে আমার এই হিসাব মতে কি মেন হচ্ছে না ফোর্থ হচ্ছে? কেন? কারণ আমার টার্গেট হচ্ছে আমি যদি বাংলা ইংরেজিতে একটা তো খারাপ করে ফেলি তাহলে তো আমার মানে যেটা আমি সব থেকে ভালো পড়ি ওখানে যদি আমি A+ পেয়ে যাই, জিপিএফ মানে ও আমার তাহলে 3 পয়েন্ট অ্যাড করতে পারবে, এটা আমার টার্গেট। এখন আমার কথা হচ্ছে সর্বোপরি কি? সর্বোপরি এটাই, তুমি বায়োলজি অথবা মানে হায়ার ম্যাথ যে কোনোটাকেই রাখো, বাট এইটাই রাখা লাগবে। এটা হচ্ছে আমার সিম্পল সাজেশন। যদি আমাকে জিজ্ঞাসা করতো আমি এটাই বলতাম, আমাকে ইনবক্সের ভিতরে জিজ্ঞাসা করলে এটাই বলতাম, এটা রাখাই লাগবে। এরপরে তোমার টার্গেট হবে হচ্ছে এটা রেখে তুমি তোমার বেস্টটা দিয়ে চেষ্টা করবা, কোনোটাকে একেবারে না পড়তে মেরেই ফেলো না, তাইলেই হইছে। অ্যাটলিস্ট একটু বাঁচায় রাখো, অল্প স্বল্প করে হইলেও বাঁচায় রাখো, এটা তোমার মেইন হোক বা ফোর্থ হোক। মানে তুমি যদি
ঢাবিতেই চিন্তা করো, সিম্পলি এই 4টা দাগাবা চিন্তা করতেছো, কারণ তুমি যদি এই 4টা না দাগাও, ধরো যদি হায়ার ম্যাথ না দাগাও, তাহলে ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট একটাও পাবা না, বায়োলজি না দাগালে জীববিজ্ঞান রিলেটেড সাবজেক্ট একটাও পাবা না। বাট যদি এই 4টাই দাগাও, তাহলে তুমি সকল সাবজেক্টের জন্য এলিজিবল হবা। আমি নিজে কি দাগাইছিলাম, সবগুলা দাগাইছিলাম। পিসিএমবি দাগাবো, পিসিএমবি পড়ে নিলে ম্যাক্সিমাম ভার্সিটি ক ইউনিট ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমার জন্য ফেভারে। সো আমার জন্য তো বাংলা ইংরেজি পড়াও তো কাইন্ড অফ ওই প্যারারি, এর থেকে ভালো আরেকটু প্যারা নিয়ে আমি বায়োলজিটাই পড়ে নিই, যেহেতু আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল। বুঝতেছো? তাহলে দেয়ার ইজ এ ওয়ে, অবভিয়াসলি দেয়ার ইজ অলওয়েজ এ ওয়ে, বাট বাট ওই দুর্ঘটনা করা যাবে না যে আমি টোটাল চেঞ্জই করে ফেললাম, মানে এই দুর্ঘটনা করা যাবে না যে আমি টোটাল হচ্ছে যে আমার জিনিসপাতি চেঞ্জ করে ফেললাম, এই যে মানে পরিসংখ্যান বা গার্হস্থ্য বিজ্ঞান নিয়ে আসলাম। আই রিপিট, এগুলার প্রয়োজন নাই। এবং ওগুলার প্রয়োজন না থাকলে আমাদের যে কমপ্লিট প্রোগ্রাম, একাডেমিক প্রোগ্রাম আছে এসএসসি 28 ব্যাচে তোমাদের জন্য যে কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, তো এই কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে এইগুলাই, এই যে পিসি, এমবি এবং এইচএম হায়ার ম্যাথই পড়ানো আছে। সোহান ভাইয়ের একেবারে ধরে ধরে পড়াইছে, শাহিদ ভাইয়া পড়াইছে, সামি ভাইয়া পড়াইছে। তো ওগুলার ভিতরে বিশ্বাসটা করো, যতটুকু কম্প্যাক্ট ক্লাস দেওয়া আছে, তুমি যতটাই খারাপ হও না কেন, একটা জাস্ট নিউট্রাল ভাইব নিয়ে যদি পড়া শুরু করো 2 বছর সময়, তোমার হায়ার ম্যাথের ভিতরে লেটার মার্ক নিয়ে আসার গ্যারান্টি আমাদের ইনশাল্লাহ। এগুলা নিয়ে কোনো চিন্তাই নাই। বায়োলজিতে মাহি ভাইয়া, তানজিম ভাইয়া, সামিউল ভাই যেমন পড়াইছে, এই জিনিসগুলো যদি পড়তে পারো, আমার মতন বায়োলজি হেটার্স হইলেও ইনশাল্লাহ তুমি এখান থেকে ভালো একটা মার্ক উঠাই নিয়ে আসতে পারবা ইনশাল্লাহ। তো আশা করি অপশনাল সাবজেক্ট কি কেমনে হেল্প করতে পারে, কি হবে না হবে, এই রিলেটেড যাবতীয় কেচ্ছা কাহিনী পাইছো, ভালো মতন বুঝতে পারছো। হোপসো যতগুলা প্রবলেমের পারমুটেশন কম্বিনেশন নিয়ে কথা বলছি, আমার মনে হয় না এর বাইরে আর কোনো বোধহয় থাকতে পারে। তো আশা করি তুমি এখন কাইন্ড অফ কনভিন্সড হয়ে যাবা যে ফোর্থ সাবজেক্ট হিসেবে তুমি কোনটা নিবা না। ঠিক আছে? সো বেস্ট অফ লাক। আমার সাজেশন হচ্ছে পিসিএমবি, এইচএম এই সাবজেক্টটি যেন হচ্ছে যে থাকে। সায়েন্স নিলে সায়েন্সের মতন সায়েন্স নাও, খোড়া সায়েন্স নিয়ে আসলে লাভ নেই। ঠিক আছে? সবাই অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওটাতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।